মনে হইতেছে আমরা যেন স্বপ্নে আছি, স্বপ্ন দেখতেছি। আমরা দেখতে আসছি আগ্নেয়গিরি। এটা হচ্ছে আগ্নেয়গিরি, এখন জীবিত নাই, মৃত অলমোস্ট। আমি এখন আছি দাতংয়ের শানচি দাতংয়ের একটা ভলকানোতে। যদিও এটা এখন মৃত, কিন্তু এখনও ওই যে লার্ভা উঠতো, ভলকানো রেয়া উঠতো, ওগুলার চিহ্ন এখনও রয়ে গেছে আর কি। আমরা এখন অনেক উপরে আছি। এই যে আমার পেছনের এগুলা দেখলে বোঝা যাবে যে কত নিচে। যে দূরের ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, দূরের গাড়ি টাড়িগুলো একদম ছোট ছোট পিঁপড়ার মতো মনে হচ্ছে। চায়নাতেও যে সুইজারল্যান্ডের মতো জায়গা আছে, অনেকে এটা বিশ্বাস করতে চায় না। আমি 2022-তে গেছিলাম চাংদা, চায়নার একটা সিটি। ওখানে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্সটা হয় যে সুইজারল্যান্ড বা ইয়াটিয়াতে আপনারা যেভাবে ভিডিওতে দেখেন হুবহু এখানে কোনো বেশ কম নাই। মনে হয় যেন আমি এখন সুইজারল্যান্ডে আছি। পরিবেশটাই এরকম, এবং এখানে অনেক বাতাস, মানে পরিবেশটা অনেক ভালো লাগার। তো আমরা আজকে আসছিলাম বেইজিং থেকে দাতংয়ে। ফার্স্টে একটা হোটেলে উঠি, দেন ওখান থেকে একটা মিউজিয়ামে যাই, এবং মিউজিয়ামে শানচি দাতং ইউনিভার্সিটির প্রফেসর আমাদেরকে রিসিভ করতে আসেন। দেন আমরা ওনার ইউনিভার্সিটিতে ঘুরে দেখি, এবং বিশেষ করে অ্যারোনটিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখাইতে নিয়ে যায় উনি। ওখানে যা দেখলাম, ওরা অসাধারণ কাজ করতেছে। নতুন এয়ারক্রাফট ডিজাইন থেকে শুরু করে আপনার নতুন মেশিন ডিজাইন, নতুন নতুন টেকনোলজির চর্চা হচ্ছে। তো দেন ওখান থেকে আমরা সোজা চলে আসি, প্রফেসরের গাড়ি করে চলে আসি এই ভলকানোতে। উঠতে অনেক কষ্ট হয়েছে, এটা অনেক সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে। তো উঠতে খবর হয়ে গেছে অলমোস্ট। তো এখন এই যে চারদিকে দেখতে পাচ্ছেন, মানে আল্লাহর কি সৃষ্টি, এত অসাধারণ, সব এখানে প্রাকৃতিক, কৃত্রিম কিছুই নাই। আর একটা জিনিস খুবই ভালো লাগতেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, দূরে ছোট ছোট রিনিউয়েবল এনার্জির টারবাইন এবং সোলার প্যানেল দেখা যাচ্ছে। ওরা রিনিউয়েবল এনার্জি দিকে খুবই ফোকাস, কারণ কার্বন নিঃসরণ কমাইতে হলে রিনিউয়েবল এনার্জির বিকল্প নাই। সো এখানে এসে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, ভাবলাম একটা ছোট ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফিজ।